মাছের তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে বেসন দিয়ে যে কোনো মাছ ঠিক এইভাবেই তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, স্বাদ কিন্তু মুখের থেকে একদমই যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি কাতলা মাছ নিয়েছি। আর এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। মাছগুলোকে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল, এবার এর উপরে ছড়িয়ে দেব বেসন। এই রেসিপির ক্ষেত্রে বেসনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলেই ভালো হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ, আর দেব লেবুর রস। এইখানে আমি যেহেতু লেবুটায় অনেকটা পরিমাণ রস, সেই কারণে একটা গোটা লেবুর থেকে 1/4 টুকরো রস ব্যবহার করেছি। এবার হাত দিয়ে সব কিছু একসাথে মাছের গায়ে মাখিয়ে নেব, আর এইভাবে মেখে 5 মিনিট রেখে দেব। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তারপর কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে পরে দিয়ে দেব সর্ষের তেল। আর মাছের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলেই ভীষণ টেস্টি হয়। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার যে 5 মিনিট সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছ, সেই মাছ আস্তে করে গরম তেলে ছেড়ে দেব। এইভাবে একটা একটা করে মাছ গরম তেলে একসাথে 3-4টে ছেড়ে দেব। মাছ ভাজা হতে থাক, সেই সময়ে আমি একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ গোটা ধনে, বড় চামচের 1 চা চামচ সাদা জিরে, দেব কিছুটা পরিমাণ ছোট ছোট করে কেটে নেওয়া আদা, আর দেব বেশ কয়েকটা রসুনের কোয়া, ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা, আর দেব একটা তেজপাতা ছোট টুকরো করে। তেজপাতা তো ফোড়ন হিসাবে ব্যবহার করেছেন, তবে মশলার মধ্যে পেস্ট করে রান্না করে দেখবেন। জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। আর এইখানে নিচের পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। এরকম মুচমুচে যদি গরম গরম মাছ ভাজা পাওয়া যায় গরম গরম ভাতের সাথে, কিন্তু আর কিছুই লাগবে না, এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। এপিট ওপিট করে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দুই পিঠই খুব সুন্দরভাবে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব, আর যে মাছগুলো আছে সেইগুলোকে একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প করে সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেব বড় চামচের 1/2 চা চামচ সাদা জিরে আর একটা তেজপাতা। তেজপাতা কিন্তু অবশ্যই মশলার সাথে পেস্ট করবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপর কিন্তু ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আলুর গায়ে সুন্দর একটা কালার চলে এসছে, বেশ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আলু যদি আপনারা চান আলাদাভাবেও ভেজে নিতে পারেন, তবে কোনো রকম দরকার নেই। এরকম ফোড়ন দেওয়ার পরেই কিন্তু আলুটা ভেজে নেবেন, এতে কি হবে তেলও কম লাগবে, আবার কিন্তু গ্যাসটাও অনেকটাই সাশ্রয় হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ। পেঁয়াজ তেলের মধ্যে আলাদাভাবে কোনো রকম কিন্তু ভাজার দরকার নেই। এইভাবেই একটু আলুটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে তারপরে মাঝখানে পেঁয়াজটা দিয়ে মজে আসার জন্য দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো। এবার এগুলোকে একটু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলু ভাজার সাথে সাথে কিন্তু পেঁয়াজগুলো একদম সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রাখতে হবে, এতে কী হবে পেঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হবে। দেখাই যাচ্ছে পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ
লাল হয়ে গেছে। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এইবার সেই পেস্ট করে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এইখানে মশলা হচ্ছে জিরে, ধনে আর হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা, এগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি। আর এইভাবে পেস্ট করে যদি মাছের ঝোল তৈরি করা হয়, টেস্টটা দেখবেন কত টেস্টি হয়। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটা ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। আপনারা কিন্তু টক দইয়ের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন, তবে টক দইটা দিয়ে রেসিপিটা কিন্তু এত টেস্টি হয়, যেটার স্বাদ নাকি কখনো মুখের থেকে যাবেই না। 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে ফেটিয়ে নেওয়া টক দইটা মশলার মধ্যে দিয়ে দেব। আর এর সাথে সাথে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে টক দই আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করবেন না, কারণ টক দই দেওয়ার পর কিন্তু অনেক সময় কেটে যায়। সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি মশলার থেকে কত সুন্দরভাবে তেল ছাড়ছে। আর মশলাটাও বেশ ওপর নিচ করে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এত সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। মাছের ঝোলটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না, কারণ আলু ভাজা ছিল আর মশলার সাথে কষিয়ে আলু কিন্তু 50%-এর ওপরে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করব, কারণ মাছের ঝোলটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। ঝোল টকবক হয়ে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ। গ্যাসের ফ্লেম মাছটা দেওয়ার পরে মিডিয়াম করে ঢেকে দেব, যেন মাছের মধ্যে মশলাটা যায়। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছ কিন্তু একদম কমপ্লিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এরকম পাতলা ঝোল থাকবে, তাহলেই কিন্তু টেস্টটা পাওয়া যাবে। টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু গ্যাস অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি কাতলা মাছের ঝোল। আশা করি রেসিপিটি ভালো লাগলো। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। তারপর একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করতে একদমই ভুলবেন না। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ পেঁয়াজকলির এমন একটা রেসিপি শেয়ার করব, শীতের সকাল দুপুর রাত্রির যে কোনো সময় ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে, আর অন্য কিছুর সাথে লাগবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি 1 আটি পেঁয়াজকলি নিয়ে এসেছি, আর পেঁয়াজকলিগুলোকে এবার একটু বড় বড় করে কেটে নেব। কিছুটা পেঁয়াজকলি নিয়ে তারপরে এক জায়গায় রেখে এবার যে একদম মুখের কাছে সামান্য একটু কেটে বাদ দিয়ে দেব। তারপরে বেশ একটু বড় বড় করে টুকরো করে নেব, কারণ পেঁয়াজকলি তেলে পড়ার পর কিন্তু একদম সরু হয়ে যায়। সেই কারণে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এইভাবেই সমস্ত পেঁয়াজকলিটা কেটে নিয়ে ফিরে আসছি।
পেঁয়াজকলি কেটে নিয়েছি। এরপরে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে মাঝখান থেকে অর্ধেক করে একটু বেশ মোটা মোটা করে কেটে নেব। একদম যে ঝিরিঝিরি করে সেইভাবে কিন্তু এই রেসিপিতে কাটা যাবে না। একটু মোটা মোটা করে দুটো আলু কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে একটা থালার মধ্যে পেঁয়াজকলি ধুয়ে রেখেছি, আর আলু যে মোটা মোটা করে কেটে রেখেছি, টমেটো আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপির ক্ষেত্রে সর্ষের তেলটাই কিন্তু বেশি টেস্টি হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এতে ফোড়ন দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ মজে আসার জন্য এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়। একদম তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। পেঁয়াজের গায়ে কিন্তু কোনো রকম কালার আসেনি, এরকমভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি যে বড় বড় করে কেটে রেখেছি আলু, সেই আলুটাকে দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়োর সাথেই দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো আর ছোটো চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়ার কারণটা হচ্ছে আলু ভাজা হবে, তার সাথে মশলাটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দারুণ কিন্তু একটা গন্ধ আসবে। আলু 50% ভাজা হয়েছে, কত সুন্দর তেল ছেড়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম পেঁয়াজকলি, সেই পেঁয়াজকলি কিন্তু আগে থেকে দেবেন না, তাহলে কি হবে, আলুর সাথে যদি একসাথে পেঁয়াজকলিটা দেওয়া হতো পেঁয়াজকলি একদম কিন্তু চিমসে নরম হয়ে যেত। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর ভাজার ক্ষেত্রে কিন্তু ঝাল ঝাল হবে, সেটাই কিন্তু খেতে ভালো লাগে। তবে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। সব কিছু একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, ভালো মতন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু বাদে বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দেবে। এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু বাদে বাদে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিলে পরে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। আর পেঁয়াজকলি ভাজার ক্ষেত্রে কিন্তু বেশি তেল একদমই প্রয়োজন হয় না। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সবসময় থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজকলি আলু সবই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। টমেটো তাড়াতাড়ি মজে আসার জন্য একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে নিয়ে দেখা যাচ্ছে যে টমেটো কিন্তু সম্পূর্ণভাবে মজে গেছে। খুন্তি দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভাজা কিন্তু একদম কমপ্লিট। রেসিপিটা আরও টেস্টি করার জন্য ওপরে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পোস্ত। একবারের জন্যও ঠিক এইভাবে ভাজাটা তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কিন্তু মুখের থেকে কখনোই যাবে না। পোস্ত মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাস অফ করে দেব। আর গ্যাস অফ করার আগেই ওপরে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার পোস্ত আর ধনেপাতা একসাথে আরও একবার নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর কালারফুল একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক
কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।